হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? ভালো থেকো। আজকে আমি তোমাদেরকে ঘরে দুধ কেটে ছানা তৈরি করে পনির সর্ষে রেসিপি দেখাবো। চলো দেখাই কি করে বানাই। আজকে আমি সর্ষে পনির করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার মতো দুধ। আমি দুধটাকে ছানা কেটে পনির তৈরি করব ঘরে। তার জন্য আমি এখানে ভিনিগার আর একটু লেবুর জল নিয়ে নিয়েছি। আর এখানে পাটায় বেটে নেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে ধুয়ে রেখেছিলাম, সর্ষে, পোস্ত আর একটু রসুন। এগুলো আমি সব পাটায় বাটবো। আর ফোড়নের জন্য নিয়েছি এখানে মেথি। এখানে আমি দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম। এবারে আমি দুধটাকে কেটে নিচ্ছি। ভিনিগার আর লেবুর রসটা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে ছানা কেটে নিচ্ছি। আমার দুধটা ছানা হয়ে গেছে, আমি এবারে ছেঁকে নিচ্ছি। এখানে পনিরটা ছেঁকে নিচ্ছি। আমি সব উপকরণগুলো পাটায় বেটে নিচ্ছি। এখানে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, একটু রসুন, পেঁয়াজ, আমি এগুলো সব পাটায় বেটে নিচ্ছি। যেহেতু সর্ষে আছে তার জন্য তেতো না লাগার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আমি এবারে সব বেটে নিচ্ছি। সব উপকরণগুলো বেটে নিচ্ছি। মোটামুটি সর্ষে পোস্তগুলো বাটা হয়ে গেছে, আর একটু বাটবো। আমি এখানে পনির ভাজার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু আমি বেসন দিয়ে দেব। আপনারা পনির অনুযায়ী বেসনটা দেবেন। একটু টাইট টাইট হলে ভাজা করতে সুবিধা হবে। একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু আটা দিয়ে দিচ্ছি। আমি সব একসাথে মেখে নেব। আমি সব একসাথে মেখে নিচ্ছি ফ্রাই করার জন্য। ভালো করে মাখতে হবে, সব যেন একসাথে মিশে যায়। আমাদের তেল গরম হয়ে গেছে, এবারে আমি ছোট ছোট গোল গোল করে পনিরগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি সব ছানাগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি রান্না করব সর্ষে পনির। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষে পনির রান্নার জন্য প্রথমে একটু মেথি ফোড়ন দেব। তারপর আমি একটু লঙ্কা ফোড়ন দেব। এবারে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু অল্প পরিমাণে হলুদ দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। ব্যাস, আমি এবারে ফ্রাই করবো একটু। আমার এখানে পেঁয়াজ আর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। আমি সর্ষে পোস্তটা একটু ফ্রাই করে নিচ্ছি, বেশি ফ্রাই করব না,
বেশি ফ্রাই করলে তেতো লাগবে। মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে দিচ্ছি, পনিরের জলটা ইউজ করছি। ভালো করে জলের সাথে মশলাটা একটু কষিয়ে নেব। ঝোলটা আমার ভালো করে ফুটে উঠেছে। এবার আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। আমি হিট বাড়িয়ে পনিরের সাথে ঝোলটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখানে সর্ষে পনিরটা আমার হয়ে গেছে। এবারে আমি শেষে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর একটু আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা গার্নিশ করার জন্য। ব্যাস, আমার সর্ষে পনির হয়ে গেছে। এবারে গরম ভাতের সাথে আপনাদেরকে আমি সর্ষে পনির একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা, এত ভালো হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আপনারাও একটু ট্রাই করে দেখবেন। আমি যেভাবে বানালাম ঘরে পনির কেটে, খুব সুস্বাদু হয়। আপনাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই রেসিপিসগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।